কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, এই চিংড়ি মাছ এমন একটা খাদ্যবস্তু যেটা যে কোনো তরকারিতে পড়লে তার স্বাদকে শুধুমাত্র দ্বিগুণ নয়, 4 গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, আজকে আমরা তৈরি করছি আলুর দম চিংড়ি মাছ দিয়ে, অথবা এই চিংড়ি মাছের দম বললেও কিন্তু খুব একটা ভুল হবে না। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ ভাজা, আর এটা সাথে নিয়ে নেব। দেখুন, এখানে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজের মাত্রাটা একটু বেশিই থাকবে। আর এখানে রসুন থেঁতো করে নিতে হবে, পিষলে কিন্তু চলবে না। সাথে রয়েছে দেখুন আদা আর ধনে জিরে গুঁড়ো, এটা একসাথেই আমরা মিক্সিতে দিয়ে পিষে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আলু একটু বড় বড় করে, যেরকম আলুর দম হয়, সেদ্ধ করে নিয়েছি। তো গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিয়ে নিচ্ছি একটা কড়াই। আর বন্ধুরা, এটা কিন্তু একদম খাঁটি সর্ষের তেলেই রান্না হবে। তো নিয়ে নিচ্ছি এখানে সর্ষের তেল। আর সর্ষের তেলটা একটু প্রথমে যেই গরম হয়ে যাবে, এতে দিয়ে দেবো বেসিক কিছু ফোড়ন, যেটার মধ্যে থাকবে জিরে, তেজপাতা, দালচিনি আর একটু ছোট এলাচ। ঠিক আছে, এই ফোড়নগুলো তেলে দিয়ে দেবো। ফোড়ন হয়ে গেছে, এই ফোড়নে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আর একটু ভাজা হবে। তো দেখুন, এখানে পেঁয়াজটা কিন্তু বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই সময়তেই এখানে দিয়ে দেবো এই যে থেঁতো করে রাখা রসুন। রসুন দিয়ে জাস্ট বেশিক্ষণ নয়, 2 মিনিট মতন একটু হাই ফ্লেমেই কিন্তু প্রথমে ভেজে নিতে হবে। আর এই দেখুন, ভাজা হয়ে গেলেই আমরা কিন্তু আর দেরি না করে, মানে কোনো রকম জল টল এতে অ্যাড করবো না, মিশিয়ে দিচ্ছে দেখুন এই আদা ধনে জিরে পেস্ট, যেটা আমরা একসাথে তৈরি করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব, দিয়ে এটাকে এবার ভালো করে এর সাথে কষে নিতে হবে। তো বন্ধুরা, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, প্রায় হাফ চা চামচের মতন, দিয়ে এবার এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কারণ মশলায় কিন্তু এর আগে আমরা হলুদ অ্যাড করিনি। আর এটা বেশিক্ষণ নয়, জাস্ট কয়েক মিনিট একটু হচ্ছে দেখুন হাই ফ্লেমে। আর এই যে মশলাটা এখন যে ফুটে গেছে, এখনও কিন্তু সমস্ত মশলাটা কিন্তু হয়নি বন্ধুরা। আর এই সময়তেই মানে 50% হয়েছে, আর এখনই মিশিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চিংড়ি মাছ তেল সমেত, দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে করে দেওয়া মিক্স ভালো করে হয়ে গেলে, এবারে যেহেতু মশলাটা 50% হয়েছিল, বাকি 50% আমরা দেখুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, আর যাতে না মশলাটা জ্বলে যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো করে দিলাম, দিয়ে দেবো ঢাকা চাপা 2 মিনিটের জন্য। তো বন্ধুরা, এখানে প্রায় আমাদের 5 মিনিটের মতন হয়ে গেছিলো। আর দেখুন তেল ওপরে দেখুন ভেসে উঠেছে, মানে এটা আর বন্ধুরা, সব থেকে বড় কথা, যা ভালো একটা সেন্ট উঠছে কি বলবো। ওই যে বললাম, চিংড়ি মাছ যাতে পড়ে তার সেটা প্রায় 10 গুণ, মানে 4 গুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, এখানে আরেকবার দেখুন নাড়াচাড়া করেই ঢাকা চাপা দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য। দেখুন ওপরে সুন্দরভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা, মানে আপনার মনে হবে যে এটাই এখন রুটি দিয়ে খেয়ে নিই। তো এখানে দেখুন গ্যাসের ফ্লেমটাকে করে দিচ্ছি হাই। আর এই সময়তে বন্ধুরা, আমরা ওই যে আলুটাকে কুকারে মানে মানে যেটা সেদ্ধ করতে আর কি দিয়েছিলাম, তো সেই আলুটাকে আমরা এই সময়তে মিশিয়ে দেবো। এই দেখুন একদম জাস্ট মশলাটা দারুণভাবে রেডি হয়ে গেছে। এই মশলা দিয়ে শুধু আলুর দমই নয়, ঘুগনিও খুব ভালো হয়। তো এই দেখুন, এখানে বড় বড় টুকরো করে রাখা আলু, এটাকে জাস্ট আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এবার এটাকে আমরা এর সাথে মিশিয়ে দেব। তো বন্ধুরা, এই সময়তে আমি দিয়ে দিচ্ছি ঢাকা চাপা, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রয়েছে। আর 2 মিনিট পর দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন টকবক করে ফুটছে, এটাই প্রয়োজন ছিল। এই সময় আবার আমরা ঢাকাটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো। আর এইভাবে রাখবো 5 থেকে 7 মিনিট। এই দেখুন প্রায় আমাদের এখানে 10 মিনিট মতন হয়ে গেছে। আর ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু প্রায় একদম আমাদের কিন্তু রেডি হয়ে গেছে।
কিন্তু বন্ধুরা এই যে এত পরিমাণ যে জল আমরা অ্যাড করেছি, লবণটা দেখুন টেস্ট করলাম, এখানে আরেকটু লবণের প্রয়োজন ছিল, তাই লবণটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। কারণ যেহেতু বন্ধুরা এটা আমরা রুটি নয় ভাত দিয়ে খাবো, মানে ভাতের সাথে খাবো, সুতরাং লবণ যদি ঠিকঠাক না হয় একদম জাস্ট বেকার মানে হয়ে যাবে একদম। আর এই দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমরা এটাকে একবার খালি ফুটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা নামানোর আগে জাস্ট হাফ চা চামচের থেকেও কম গরম মশলা আমরা এতে একটু অ্যাড করে দেব, যাতে মানে জাস্ট কি বলবো টেস্টটাকে আরেকটু ইনহ্যান্স করাবার জন্য। যদিও চিংড়ির দমে এগুলো প্রয়োজন হয় না, তাও একটুখানি দিয়ে দিলাম, সেন্টটা আরও ভালো আসছে। দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর ফাইনালি আলুর দম চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি মাছের দম একদম রেডি। তো বন্ধুরা ফাইনালে দেখুন আমি নিয়ে বসে পড়েছি ভাত, পেঁয়াজকলি আলু ভাজা, আর সাথে রয়েছে এই চিংড়ির দম। তো বন্ধুরা এটা গরম ভাতে একদম জাস্ট ফাটাফাটি লাগে। তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল